এত বড় ফ্রিজের মধ্যে এগুলা কি ঢুকায় রাখলাম? এই কুট্টি না মাইয়া এটা আমারে কি কইলো? হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠে দেখে যে বাসার বাইরে লাল নীল বাতি জ্বালায় রাখছে। জানি না প্লেটের মধ্যে কি আজকে, তো মনে মনে ভাইবা নিছে হয়তোবা কারো গায়ে হলুদ আজকে। দেন মার্কেটের ভিতরে ঢুকে দেখে যে আমার শেলফের অবস্থা 12টা বাজে রয়েছে। পরে নিজে কতক্ষণ বকাবকি করে চলে গেলাম স্টোরের মধ্যে। স্টোরের মধ্যে গিয়ে দেখি যে নিচে যে সামান লাগবে এই সামান স্টোরে নাই। এই কাহিনী দেখে আমার প্রেসার হয়ে গেছে হাই। দেন 4-5 ফ্রিজ খুঁজে আমি সামান কিছু পাইলাম, তো এগুলো নিয়ে নিচে চলে গেলাম। নিচে নিয়ে করা শুরু দিলাম ডিসপ্লে করতেছি আর ভাবতেছি কে যে বললো এই কাজ করার জন্য। যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ডিসপ্লে করার পরে ফাইনাল লুক দেখেন, কাজ একটা শেষ না করতে করতে আরেকটার জন্য ডাকাডাকি করতেছে। এখনো যে নাস্তা করে নাই ওদের কিছু আসে যায় না। দেন কাজটা শেষ করে চিন্তা করলাম যে আগে হয়েছে খানা পর হয়েছে কাজ। তো একটা কথা আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি, এটা একদম সত্যি কথা। নাস্তা করে চলে আসলাম 3টা ডেলিভারি নিয়ে। ফার্স্টের ডেলিভারিতে 2টা চিকেন ছিল, দিয়ে দিলাম 2টা চিকেন। তো অর্ডারটা দিয়ে গাড়িতে বসলাম, নজর গেল মিটারের মধ্যে। মিটারের অবস্থা দেখে তো আমার পেট মোড়া দিয়ে দিছে। মানুষও যেরকম খাওয়া ছাড়া চলতে পারে না, গাড়িও তেমন তেল ছাড়া চলতে পারে না। তেল পেয়ে গাড়ি যেত না খুশি হয়েছে, তার থেকে বড় খুশি হয়েছে আমি। আচ্ছা যাই হোক, যে অর্ডার গুলা পেন্ডিং এ ছিল এই অর্ডার গুলা দিয়ে দে আগে। এই অর্ডারে হাবি জাবি চিকেন ব্রেস্ট মেটস ছিল, তো কাস্টমারে কার্ডে পে করছে। দেন চলে যাব পানির একটা অর্ডার আছে এটা দেওয়ার জন্য। বাবা নামের যোদ্ধা গুলা এখানে বসে রেস্ট নিতেছে। দেন পানিগুলা গাড়ি থেকে নিয়ে গেলাম লিফটের সামনে। এন্ট্রি করার রুম গুলা অনেক সুন্দর দেখছে। পানির অর্ডার গুলা বেশিরভাগ অনেক ঝামেলা হয়। দেখ ফাইনালি দিয়ে দিলাম পানির অর্ডারটা। চলে গেলাম মার্কেটে গিয়ে দেখি যে আরেকটা ডেলিভারি রেডি করা আছে। আজকে ডেলিভারি দেওয়ার পরে আমার কাজ শেষ। দেন চলে আসলাম তাড়াতাড়ি করে কাস্টমার হাউসের সামনে। এ বাচ্চা আমাকে বলে টাকা ছাড়া সামান দিয়ে যাইতে। আমি বললাম যে কালকে নিও।